ও এক্স এবং ও ওয়াই এবং ও জেড পরস্পর লম্ব অক্ষ সাপেক্ষে ইউনিট ভেক্টরগুলি যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। বুঝতে পারছো? ও এক্স, ও ওয়াই এবং ও জেড পরস্পর লম্ব অক্ষ সাপেক্ষে ইউনিট ভেক্টরগুলো যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে আই ডট আই, আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু কত হবে? আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু হবে 1। কেন 1 হবে দেখো, এগুলো তো আই ডট আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আই ক্যাপ ইন্টু ম্যাগনিটিউড অফ আই ক্যাপ কস। তাহলে আই ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? 0 ডিগ্রি কোণ। তাহলে কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি ভ্যালু কত? 1। এবং আই, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে ম্যাগনিটিউড অফ আই ইজ ইকুয়াল টু 1 হবে এখানে, ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তাহলে আই ডট আই ইজ ইকুয়াল টু হলো 1, অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 1। অনুরূপে জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু 1, কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল টু 1, একই রকম ভাবে। সুতরাং আমরা বলতে পারবো আই ডট আই ক্যাপ ইকুয়াল টু জে ডট জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 1। ঠিক আছে? এবং উল্টোটা মানে আই ক্যাপ ডট জে ক্যাপ যদি হয়, তাহলে এরা এই অক্ষ তিনটি পরস্পরের সঙ্গে লম্ব, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে, এবং 1 ইন্টু 1 ইন্টু কস 90 ডিগ্রি হয়ে যাবে, এবং তার ভ্যালু হবে 0, তাই না? ধরো আই ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে ম্যাগনিটিউড অফ আই ক্যাপ ইন্টু ম্যাগনিটিউড অফ জে ক্যাপ কস 90 ডিগ্রি। তো ইজ ইকুয়াল টু, এগুলো তো 1 1 করে আছে, কিন্তু cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে ইজ ইকুয়াল টু হলো 0। অনুরূপে অন্যান্যগুলো আই ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 0। তো সুতরাং সবগুলো আই কে বা জে কে এরকম আই ক্যাপ ডট কে ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু আই ক্যাপ ডট জে ক্যাপ, এগুলো সবই হবে 0। এবং আরো তুমি বলতে পারো কে ক্যাপ ডট আই ক্যাপ, সেটা হবে 0। কেন? ডট প্রোডাক্ট তো কি বলে তোমার কমিউটেটিভ ল, অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলে। সুতরাং আই ক্যাপ ডট কে ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ